শহরের ছোট একটি কলেজ। বিকেলের হালকা রোদ, বাতাসের ফিসফিসানি এবং দূরের গাড়ির শব্দ। মিতা কলেজ থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। হঠাৎ তার বন্ধু রাহুল এসে হাসি মিশ্রিত চোখে বলল, মিতা, আজকের খুনসুটি একটু আলাদা হবে কি? মিতা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কিভাবে আলাদা? রাহুল ব্যাগ খুল, ভেতরে ছোট ছোট চকলেট, জুস এবং খেলার জন্য ছোট খুনসুটি উপকরণ। আজ আমরা একটি মজা ও চ্যালেঞ্জের খুনসুটি খেলব। যা হারবে তাকে ছোট মজার খুনসুটি নিতে হবে। মিতা হেসে বলল, ঠিক আছে, তবে মনে রেখো, আমি সহজে হারব না। বিকেলের হালকা রোদ আর বাতাসে ছোট ছোট খুনসুটি শুরু হল। হাতের খেলা, চোখে ইঙ্গিত, ছোট ঠাট্টা, সব মিলিয়ে উত্তেজনা শুরু হল। পরের বিকেল, মিতা আর রাহুল কলেজের পাশের পার্কে বসে খুনসুটি শুরু করল। রাহুল হঠাৎ চ্যালেঞ্জ দিয়ে বলল, চোখ বন্ধ করে আমাকে খুঁজে বের কর। মিতা হেসে বলল, ঠিক আছে, তবে আমি ধোঁকা দেব না। চোখ বন্ধ করে মিতা ধাপে ধাপে এগোতে লাগল। হঠাৎ রাহুল হালকা ঠাট্টা করল। মিতা চমকে হেসে বলল, দেখলে, আবারও দুষ্টুমি করছিস? বাতাসে হালকা বৃষ্টি ঝরে পড়ল। তারা নদীর ধারে দৌড়াতে লাগল। ভিজে কাপড়, বাতাসের ঝাপটা, হাসি এবং খুনসুটি, সব মিলিয়ে উত্তেজনা সর্বোচ্চ। ঝড় থেমে গেলে তারা নদীর ধারে একটি শান্ত জায়গায় বসে বিশ্রাম নিল। রাহুল বলল, মিতা, এই মুহূর্তগুলো চিরকাল মনে থাকবে। মিতা মাথা নেড়ে বলল, আমি চাই এই মুহূর্তগুলো শেষ না হোক। রাত নামছে। চাঁদের আলো নদীর পানিতে প্রতিফলিত হচ্ছে। রাহুল আর মিতা নদীর ধারে হেঁটে যাচ্ছে। বাতাসে হালকা ঠান্ডা। আজকের খুনসুটি আরও উত্তেজনাপূর্ণ হবে, রাহুল বলল। কি করবে? মিতা কৌতূহলী। রাহুল ব্যাগ থেকে ছোট খেলার বোর্ড এবং প্রশ্নপত্র বের করল। আজকের চ্যালেঞ্জ, প্রতিটি প্রশ্নে ভুল করলে হালকা খুনসুটি নিতে হবে। তুমি প্রস্তুত? মিতা হাসি মিশ্রিত কণ্ঠে বলল, আমি প্রস্তুত, তবে মনে রাখো, আমি হেরে যাই না। তারা খেলা শুরু করল। হাতের খেলা, চোখে ইঙ্গিত, ছোট ঠাট্টা, সব মিলিয়ে রাতের বাতাসে উত্তেজনা সর্বোচ্চ। বৃষ্টি হালকা ঝরে, নদীর ঢেউ হালকা বয়ে যায়। তারা দৌড়াতে লাগল। ভিজে কাপড়, বাতাসের ঝাপটা, খুনসুটি, সব মিলিয়ে রাতের মুহূর্ত আনন্দময়। পরের দিন বিকেল, কলেজের পাশের রাস্তায় মিতা ও রাহুল ছোট কফির দোকানে বসে। রাহুল হঠাৎ বলল, আজ একটু ভিন্ন খুনসুটি হবে। আমরা শহরের রাস্তায় মিনি চ্যালেঞ্জ করব। মিতা অবাক হয়ে বলল, শহরের রাস্তায়? কি চ্যালেঞ্জ? রাহুল ব্যাগ থেকে ছোট নোটবুক এবং পেন বের করল। প্রতিটি জায়গায় গিয়ে আমাদের ছোট খুনসুটি চ্যালেঞ্জ পূর্ণ করতে হবে। হারলে ছোট মজার খুনসুটি নিতে হবে। তারা শহরের বিভিন্ন জায়গায় গেল, বাজার, ক্যাফে, পার্ক। প্রতিটি লোকেশনেই নতুন রোমাঞ্চ। হাতের খেলা, চোখের ইঙ্গিত, ছোট ঠাট্টা, সব মিলিয়ে সম্পর্ক আরও মধুর হয়ে উঠল। রাত হলে তারা নদীর ধারে ফিরে এসে বসল। চাঁদের আলো, বাতাসের ফিসফিসানি, নদীর ঢেউ, সব মিলিয়ে বন্ধন আরও গভীর হল। এক সন্ধ্যা, নদীর ধারে পৌঁছে রাহুল বলল, আজ রাতটা বিশেষ। আমরা শেষ খুনসুটি খেলব। তারা নদীর ধারে বসে চোখ বন্ধ করে ছোট ছোট চ্যালেঞ্জ খেল। হাতের খেলা, হালকা ঠাট্টা, চোখে চোখে ইঙ্গিত, সব মিলিয়ে উত্তেজনা সর্বোচ্চ। হঠাৎ হালকা বৃষ্টি। তারা দৌড়াতে লাগল। ভিজে কাপড়, বাতাসের ঝাপটা, হাসি, সব মিলিয়ে রাতের মুহূর্ত আনন্দময়। ঝড় থেমে গেলে তারা নদীর ধারে বসে বিশ্রাম নিল। রাহুল বলল, মিতা, এই মুহূর্তগুলো চিরকাল মনে থাকবে। মিতা মাথা নেড়ে বলল, আমি চাই এই মুহূর্তগুলো শেষ না হোক। রাত্রির নীরবতা, বাতাস, নদীর ঢেউ, সব মিলিয়ে বন্ধন আরও গভীর। হাতের স্পর্শ, চোখের ভ্রূণ স্পর্শ, ছোটখাটো ঠাট্টা, সব মিলিয়ে সম্পর্ক চিরন্তন হয়ে উঠল। পরের দিন সকালে মিতা কলেজে যাচ্ছিল। রাহুল পার্কের কোণে অপেক্ষা করছে। ছোটখাটো খুনসুটি, হাসি, নতুন চ্যালেঞ্জ, সব মিলিয়ে সম্পর্ক আরও মধুর এবং রোমাঞ্চকর হল। দিনগুলো গড়িয়ে গেল। প্রতিদিনের খুনসুটি, হাসি, চোখের ইঙ্গিত, সব মিলিয়ে বন্ধন আরও দৃঢ় হল। প্রতিটি মুহূর্তে রোমাঞ্চ, আবেগ এবং দুষ্টুমি, সবই তাদের সম্পর্ককে চিরন্তন করে তুলল। রাত্রির শেষে তারা নদীর ধারে বসে চুপচাপ একে অপরের চোখে তাকাল। কোনো শব্দের প্রয়োজন নেই, সবকিছু বোঝাচ্ছে। এইভাবেই তাদের বন্ধন চিরন্তন, রোমাঞ্চ, হাসি ও দুষ্টুমি, সব মিলিয়ে অবিচ্ছিন্ন। পরের সপ্তাহ, মিতা এবং রাহুল শহরের সীমান্তের কাছে একটি ছোট পাহাড়ি এলাকা ভ্রমণে গেল। পাহাড়ের ঢাল, ঘন সবুজ বন এবং দূরের ঝর্ণার শব্দ, সব মিলিয়ে রোমাঞ্চের অনুভূতি। রাহুল, এই জায়গা একেবারেই ভিন্ন। মিতা বলল। হ্যাঁ মিতা, এখানেই আজকের চ্যালেঞ্জ হবে, রাহুল উত্তেজিত কণ্ঠে বলল। তারা পাহাড়ি ট্রেল ধরে হাঁটতে শুরু করল।
হঠাৎ রাহুল বলল, প্রতিটি বাঁকেই আমাদের একটি চ্যালেঞ্জ আছে। হালকা ভুল করলে ছোট খুনসুটি নিতে হবে গি। মিতা হাসল, ঠিক আছে, তবে মনে রাখো আমি সহজে হেরে যাই না গি। প্রথম চ্যালেঞ্জ, ঝর্নার পাশে ছোট গাছের উপর নির্ভুলভাবে লাফ দিয়ে পৌঁছানো। মিতা প্রথমে হেসে বলল, আমি তো সহজেই পারব, কিন্তু ঝর্নার নিচে ভেজা পাথর এবং দ্রুত বয়ে চলা পানি, সব মিলিয়ে উত্তেজনা বেড়ে গেল। রাহুল মিতাকে দেখে বলল, দেখছিস, একটু সাবধানে না হলে ব্যর্থ হবে। মিতা ধীরে ধীরে লাফ দিল এবং সফল হল। পরের চ্যালেঞ্জ, পাহাড়ের উপরে পৌঁছে চোখ বন্ধ করে রাহুলকে খুঁজে বের করা। মিতা ধীরে ধীরে এগোতে লাগল। হঠাৎ রাহুল হালকা ঠাট্টা করল। মিতা চমকে হেসে বলল, দেখলে, এবারও দুষ্টুমি করছিস গু। পাহাড়ের চূড়ায় গিয়ে তারা বসে। দূরের শহরের আলো এবং পাহাড়ের নীরবতা, সব মিলিয়ে চূড়ান্ত রোমাঞ্চ। রাহুল হেসে বলল, মিতা, এই মুহূর্তগুলো চিরকাল মনে থাকবে গি। মিতা মাথা নেড়ে বলল, আমি চাই এই মুহূর্তগুলো কখনো শেষ না হোক। এরপর তারা বনভূমি দিয়ে হেঁটে শহরের পাশের লেকের কাছে এল। লেকের শান্ত পানি, হালকা কুয়াশা এবং হাওয়ার ফিসফিসানি, সব মিলিয়ে নতুন রোমাঞ্চ। রাহুল হঠাৎ বলল, এবার আমাদের চ্যালেঞ্জ, নৌকায় চেপে লেকের মাঝখানে পৌঁছানো। মিতা একটু নার্ভাস হয়ে বলল, নৌকায়? আমি আগে কখনো এমন করিনি গিয়ে। রাহুল হাসল, ভয় পাবার কিছু নেই, আমি আছি গু। তারা নৌকায় উঠে লেকের মাঝখানে পৌঁছাল। ছোট খুনসুটি, চোখে ইঙ্গিত এবং হাতের খেলা, সব মিলিয়ে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে উঠল। রাত নামার আগে তারা লেকের পাশে বসে হাত ধরে শান্ত বাতাস উপভোগ করল। রাহুল বলল, মিতা, আমাদের খুনসুটি, দুষ্টুমি এবং ছোট চ্যালেঞ্জ, সব মিলিয়ে বন্ধন আরও গভীর হয়ে উঠেছে গিউ। মিতা হেসে বলল, হ্যাঁ, প্রতিটি মুহূর্ত যেন আমাদের সম্পর্ককে আরও রোমাঞ্চকর করছে গিউ। পরের দিন সকালে তারা পাহাড়ি এলাকা থেকে শহরে ফিরল। প্রতিটি ছোট অ্যাডভেঞ্চার, চ্যালেঞ্জ এবং দুষ্টুমি, সব মিলিয়ে তাদের সম্পর্ক চিরন্তন হয়ে উঠল।